আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন রেসিপি। আমি তেল না দিয়ে চিকেনের এই রেসিপিটা করব। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা নিয়েছি। আর আমি নিয়েছি টক দই। টক দইটা এখানে 150 গ্রামের থেকে বেশি আছে। যেহেতু আমি তেল দিয়ে মাংসটা করব না, সেই জন্য আমি এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। টক দইটাকে আমি একটু ভালো করে ফ্যাটিয়ে নেব। দেখুন, টক দইটা কিন্তু ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। এর মধ্যে কোনো দানা দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, টক দইটা আমি সুন্দর করে ফ্যাটিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা মধ্যে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মাংসটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। কালার লঙ্কা দিয়ে দিচ্ছি। কালার লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এর মধ্যে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম ধনে গুঁড়োটা। এবার আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটাটা পুরো দিয়ে দিচ্ছি। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ছোট 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে আমি মেখে নেব।
মাখাটা খুব ভালো করে হয়ে গেছে। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য ঢেকে রাখবো। যেহেতু এই তেল ছাড়া চিকেন রান্নাটা আমি করব, তার জন্য আমি এখানে তেল ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমি আলুটাকে আলাদা এখানে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। তাহলে আলুটা সিদ্ধ হবে, কালারটাও সুন্দর আসবে। যেহেতু আমি এটা তেল ছাড়া চিকেনটা করছি, ওই জন্য আলুটাকে আমি আলাদা সিদ্ধ করে নেব। কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এবার আমার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই মাংসটা দেওয়ার আগে অল্প করে একটু জল দিয়ে দেব। এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ভালো করে নেড়ে দেব। মাংসটাকে আমি এবার ঢেকে দেব। দেখুন মাংসটা হচ্ছে। এটাকে আমি এবার একটু নেড়ে দেব। মাংসটাকে কিন্তু আপনি ঢেকে ঢেকে রান্না করবেন। এভাবে আস্তে আস্তে ঢেকে ঢেকে আপনাদের রান্না করতে হবে, আর কিছুক্ষণ বাদে বাদে মাংসটাকে নেড়ে দিতে হবে। মাংস থেকে প্রচুর জল ছেড়েছে। আবার আমি এটাকে ঢেকে দেব। দেখুন নুন আর হলুদ দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন মাংসটা কি সুন্দর হয়ে এসছে। এর মধ্যে কিন্তু শুধু দই দিয়েই মশলা দিয়ে ম্যারিনেট করা, কত সুন্দর হয়েছে দেখুন, তেল ছাড়া। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। যারা একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন, যারা একটু তেল কম খান, তাদের জন্য রেসিপিটা খুবই ভালো। দেখুন মাংসটা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে আমি যে মশলা দেওয়া মাংসের জলটা আমি দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল হবে না। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন মাংসটা এবার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে তেল ছাড়া। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব।
দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তেল ছাড়া চিকেন রেসিপিটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, টেস্ট আসে মাংসে। তেল ছাড়া কিন্তু আমার চিকেন রেসিপি তৈরি। এবার আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগছে। দেখুন মাংসটা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছি। দেখুন মাংসটা খুব সুন্দর কিন্তু গলে গেছে, দেখুন খুব সুন্দরভাবে এটা গলে গেছে। আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন।